আসসালামু আলাইকুম। এর আগের দুটি ক্লাসে আমরা আরবি ক্রিয়ার শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। তো এই ক্লাসে আমরা আরবি সিগা সম্পর্কে একটু জানবো ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি স্লাইডে যাওয়া যাক। সিগা বা শব্দ রূপ। আরবিতে সিগা আর বাংলায় এটাকে আমরা বলি শব্দ রূপ। তো প্রথমে জেনে নেওয়া যাক সিগা বা শব্দরূপটা আসলে কি। বাংলা ভাষায় যেরূপ একটি মূল শব্দ থেকে অর্থভেদে বিভিন্ন শব্দরূপ গঠিত হয়, যেমন করা শব্দ হতে করি, করছি, করেছি, করেছে, করেছ, করাছি, করবে, করো ইত্যাদি শব্দ গঠন করা যায়। অনুরূপ আরবি ভাষাতে একটি মূল শব্দ হতে অর্থভেদে বিভিন্ন শব্দরূপ গঠিত হয়। এগুলোকে আরবিতে সিগা বা শব্দরূপ বলা হয়। তাহলে এখানে বলা হলো যে বাংলা ভাষায় যেমন একটা ক্রিয়া থেকে বিভিন্ন ক্রিয়ার রূপ গঠিত হয়, যেমন করি, করছি, করেছি, করেছে, করছো ইত্যাদি। তো অনুরূপভাবে আরবিতেও একটি ক্রিয়ামূল থেকে এরকম ক্রিয়ার বিভিন্ন রূপ গঠিত হয়। তো এগুলোই হচ্ছে আসলে সিগা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আল আখজু বা হামজা খ জাল একটি মূল শব্দ, আর তা থেকে আখজা, ইয়াকুজু, খুজ, আখিজুন, মাহফুজুন ইত্যাদি শব্দ গঠন করা যায়। এগুলো প্রত্যেকটি এক একটি সিগা বা শব্দরূপ। তাহলে এই যে ক্রিয়ামূলটা এগুলো থেকেই যে শব্দের রূপগুলো গঠিত হলো, যেমন আখাজা, ইয়াকুজু, খুজ, আখিজুন, মাহফুজুন ইত্যাদি, এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি সিগা। এটা একটা সিগা, এটা একটা সিগা, এটা একটা সিগা, এটা একটা সিগা, এটা একটা সিগা। তাহলে বিষয়টা মোটামুটি হয়তো পরিষ্কার হয়েছে আপনাদের, যে ক্রিয়া থেকে যেমন বিভিন্ন ধরনের ক্রিয়ার রূপ গঠিত হয়, আরবি ক্রিয়ামূলগুলো থেকেও এরকম ক্রিয়ার বিভিন্ন রূপ গঠিত হয়। এগুলো প্রত্যেকটি এক একটি সিগা বা শব্দ রূপ। তো আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আরবি ক্রিয়াগুলোর 14টি সিগা বা শব্দরূপ রয়েছে। এখানে এই ক্রিয়াগুলোর কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ। মানে আরবিতে সিগা 14টি এরকম না, আরবিতে বলতে হবে আরবি ক্রিয়াগুলোর সিগা 14টি। তো এর আগে আমরা যে রূপান্তরশীল, এর আগের দুটি ক্লাসে আমরা পড়ছি যে আরবি ক্রিয়াগুলোর ভাগ আছে, একটা হচ্ছে রূপান্তরহীন এবং রূপান্তরশীল। এবং এটাও বলা হয়েছিল যে আমাদের পরবর্তী আলোচনাগুলো সবগুলোই রূপান্তরশীল ক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো এই যে রূপান্তরশীল ক্রিয়াগুলোর 14টি সিগা বা শব্দরূপ হয়ে থাকে। তো আমার মনে হয় যে এই পর্যন্ত বিষয়টা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। তারপরে একটু বলে নেই যে সিগা বা শব্দরূপটা আসলে কি। যে বাংলা ভাষায় যেমন একটা ক্রিয়ামূল থেকে বিভিন্ন ধরনের ক্রিয়ার রূপ গঠিত হয়, যেমন করা থেকে করি, করছি, করেছি, করেছে, করেছো, করাছি, করবে ইত্যাদি। অনুরূপভাবে আরবিতেও একটা ক্রিয়ামূল থেকে এরকম ক্রিয়ার বিভিন্ন রূপ গঠিত হয়, যেমন আল আকসু বা হামজা খ জাল একটি ক্রিয়ামূল। এগুলো থেকে আখজা, ইয়াখুজু, খুজ, আখিজুন, মাখুজুন ইত্যাদি শব্দ গঠন করা যায়। এগুলো প্রত্যেকটি এক একটি সিগা বা শব্দের রূপ। এগুলো কি প্রত্যেকটি এক একটি সিগা বা শব্দরূপ। তো আরবি ভাষাতে এই রূপান্তর ক্রিয়াগুলোর কয়টা সিগা রয়েছে? 14টি। আশা করা যায় এই পর্যন্ত বিষয়টা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এখন একটু দেখি সিগার সংশ্লিষ্ট কিছু পরিভাষা। তো সিগাকে বোঝার জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন এখানে দেওয়া আছে কি শাখস বা পুরুষ, আরবিতে শাখস, বাংলায় এটাকে আমরা বাংলা ব্যাকরণে পুরুষ বলি, আর ইংরেজিতে পারসন। তো এটা মোটামুটি বাংলা বা ইংরেজির মতোই কিছুটা আর কি মিল আছে। হ্যাঁ, বাংলাতে যেমন হচ্ছে পুরুষ 3 ভাগে বিভক্ত, ইংরেজিতেও 3 ভাগে বিভক্ত, আরবিতেও 3 ভাগে বিভক্ত। তো আরবিতে পুরুষগুলো হচ্ছে 3 ভাগে বিভক্ত। কি কি? সেটা হচ্ছে গয়ব, নাম পুরুষ বা থার্ড পারসন, হাদির, মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন, মোতাকাল্লিম, উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন।
তাহলে এই পরিভাষাগুলো একটু আমরা জানবো। আমরা তো নাম পুরুষ থার্ড পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, এগুলো মোটামুটি জানি বাংলা বা ইংরেজি গ্রামারের বদৌলতে। এখন আরবি পরিভাষাগুলো একটু মনে রাখলেই যথেষ্ট। শাখস মানে হচ্ছে পুরুষ, গয় মানে হচ্ছে নাম পুরুষ, হাদির হচ্ছে উত্তম পুরুষ, মোতাকাল্লিম হাদির হচ্ছে মধ্যম পুরুষ, মোতাকাল্লিম উত্তম পুরুষ, এই বিষয়গুলো একটু মনে রাখলেই যথেষ্ট। এখন আসে কি জেন্টস বা লিঙ্গ, আর ইংরেজি গ্রামারে আমরা বলি জেন্ডার। বাংলা বা ইংরেজির মতো আরবিতেও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে। পুংলিঙ্গ এটা হচ্ছে কি মুজাক্কার, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে মুয়ান্নাস। এটা মোটামুটি বাংলা বা ইংরেজির সাথে মিল আছে। তারপরে একটু বিষয় আছে, আমরা পরে যাবো আর কি, বিশেষ দ্রষ্টব্যে গিয়ে জানতে পারবো। তারপরে কি আদত বা বচন, আর ইংরেজি গ্রামারে আমরা কি বলি নাম্বার। তাহলে আদত হচ্ছে কি বচন বা নাম্বার। আরবিতে কিন্তু বচন হচ্ছে 3 ভাগে বিভক্ত। আমরা বাংলায় কি জানি যে এক বচন বহু বচন, ইংরেজিতেও আমরা জানি কি সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। কিন্তু আরবিতে একটা নাম্বার বেশি আছে, সেটা হচ্ছে দ্বিবচন। তাহলে আরবিতে বচন হচ্ছে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। একটা হচ্ছে ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহু বচন। তাহলে ওয়াহিদ হচ্ছে এক বচন সিঙ্গুলার নাম্বার, তাসনিয়া হচ্ছে দ্বিবচন, ইংরেজিতে আমরা এটা বলতে পারি ডুয়েল, জামা হচ্ছে বহু বচন, ইংরেজিতে যেটাকে আমরা বলি প্লুরাল নাম্বার। তো এখানে একটু বিষয় জানি না ভালো, যে আরবি ভাষাতে অতিরিক্ত একটি বচন বা দ্বিবচন রয়েছে, ইংরেজিতে যেটাকে আমরা ডুয়েল বলি। তো যেটা আমরা বলি, এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে আরবি ভাষাতে অতিরিক্ত একটি বচন দ্বিবচন রয়েছে, ইংরেজিতে আমরা এটাকে ডুয়েল বলতে পারি, যেটা আমরা একটু আগে বললাম আর কি। দুটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝাতে দ্বিবচন ব্যবহৃত হয়। আর আরবিতে বাংলা বা ইংরেজির মতো ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ নেই। ক্লিবলিঙ্গ বা নিউট্রাল জেন্ডার, আর একটা হচ্ছে উভয়লিঙ্গ বা কমন জেন্ডার নেই। যে বাংলা বা ইংরেজিতে যেমন কি আছে, ক্লিবলিঙ্গ আছে বা নিউট্রাল জেন্ডার আছে, উভয়লিঙ্গ আছে বা কি কমন জেন্ডার আছে, এগুলো কিন্তু আরবিতে নেই। সকল শব্দই মূলত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মুজাক্কার এবং মুয়ান্নাস এই দুটির মধ্যে বিভক্ত হবে। তাহলে এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি যে আরবিতে দ্বিবচন রয়েছে, ডুয়েল রয়েছে, আর সকল শব্দই দুটি লিঙ্গে বিভক্ত। একটা হচ্ছে কি পুংলিঙ্গ মুজাক্কার, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে জেনে রাখতে হবে। তো আশা করা যায় ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। মনে হয় না যে আপনাদের কোনো সমস্যা হবে এই ক্লাসটা, খুবই ছোট একটু আলোচনা। তো আপনাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়টা, যে শিক্ষা সংশ্লিষ্ট আরবি পরিভাষাগুলো আপনাদেরকে জানতে হবে। কারণ কি পরবর্তী আলোচনাগুলোতে এই শব্দগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। ওয়াহিদ আসবে, হাদির আসবে, মোতাকাল্লিম আসবে, মুয়ান্নাস মুজাক্কার, ওয়াহিদ তাসনিয়া জামা, এগুলো এই শব্দগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। আপনারা যদি এগুলো মনে না রাখতে পারেন তবে ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে। তো আজ এ পর্যন্তই। আশা করি এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়েছে, ভালোভাবে জানা হয়ে গেছে। আর যদি জানা না হয়ে থাকে এই ক্লাসটা আবার 2-1 বার দেখুন, চর্চা করুন, আর প্রয়োজন হলে খাতায় নোট করে নিন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।